একটা ছাগল একটা মাঠের মধ্যে ঘাস খেতে খেতে ও ভাবছে যে ছাগল হয়ে জন্ম নিলাম, জন্মটা তো সার্থক করতে হবে। কি করা যায়? সকালে উঠে ব্যা বা করে ডাকি, আমার মালিক এসে কিছু খড় পাতা দেয়, খাই। তারপরে ওখান থেকে মাঠে নিয়ে যায়, গলায় দড়ি বেঁধে ঘাস খাই, সারাদিন ঘাস খাই। যখন কাজ থাকে না, জাবর কাটি। বছরের একটা নির্দিষ্ট সময় এলে একটা মেয়ে ছাগলের কথা ভাবি, আমার মালিক আমাকে আমাকে একটা মেয়ে ছাগলের কাছে নিয়ে যায়। এরপরে কিছু বাচ্চা কাচ্চা হয়, সে দুধ দেয়, আমার মালিক আমার মাথায় হাত বুলায় দেয়। এই তো হচ্ছে। কি করে জীবন সার্থক করা যায়? এই ভাবতে ভাবতে সে তার পূর্ববর্তী যত ছাগল ছিল তাদের জীবনী বের করছে, যে আমাদের হিস্টোরি কি বলে, ইতিহাস কি বলে, আমার পূর্বপুরুষেরা বিশেষ কি করে গেছে। আমি সেইটা আগে বের করব, তারপরে আমি তার থেকে বেশি কিছু করব, যাতে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে ছাগল ইতিহাসে। এখনো জীবনী বের করছে। জীবনী বের করে ও দেখে যে ছাগল ইতিহাসে, ছাগল জন্মের পরের থেকে আজ পর্যন্ত কয়েকটা কাজই ছাগলরা করে। একটা হচ্ছে আকার আয়তনে বাড়ে, ঘাস খায়, বাচ্চা কাচ্চা দেয়। মরে যাবার পরে, জবাই দেবার পরে মানুষ হিসাব করে কত কেজি মাংস হলো, অথবা মেয়ে ছাগলের ক্ষেত্রে হিসাব করে কত লিটার দুধ দিল। আর সব থেকে গর্বের যে বিষয় ছাগলের ইতিহাসে দেখা যায় তা হচ্ছে ছাগলের চামড়া দিয়ে বানানো একটা জামা এক রাজার ছেলে গায়ে দিয়েছিল। এই হচ্ছে ছাগল ইতিহাসে সর্বোচ্চ অর্জন। এখন ছাগল হিসাব করে দেখলো এ মেলার টেনশনের কোনো বিষয় না, খুব আহামরি কোনো কাজ না, এমনি ওগুলো করে। ঘাস খায়, ওর ওয়াইফ দুধ দেয়, বাচ্চা কাচ্চা হচ্ছে, মাংস গায়ে খারাপ না, আর চামড়া তো ভালোই। ওর চামড়াও কেউ ভালো কেউ পরবে, হয়তো রাজা বাদশাহ যদি নাও পরে, অন্তত এলাকার মধ্যে সব থেকে যে দাপটে মানুষ আছে সে তো পরবেই। ও খুব খুশি, ও নিশ্চিন্ত মনে আবার ঘাস খাওয়া শুরু করছে। এখন আমি, সালে আহমেদ, আমি চিন্তায় পড়ে গেছি। ছাগল তো ওর জন্ম সার্থক করলো খুব সহজে। এখন আমিও ছাগলের মতো মানুষের ইতিহাস একটু ঘাটা শুরু করলাম, যে আমি কি করে সার্থক হতে পারি। আমার পূর্বপুরুষরা বা সমসাময়িকরা সব থেকে বেশি কি করেছে, তার থেকে বেশি করতে হবে। মানুষের ইতিহাস ঘাঁটতে গিয়ে আমি এক মহা বিপদে পড়েছি। এখানে বিজ্ঞানী আছে, বিশাল বিজ্ঞানী, এই পদার্থের মধ্যে অণুপরমাণু খুঁজে বের করছে, তার মধ্যে দিয়ে আবার বিদ্যুৎ বের করছে, তার থেকে আবার পারমাণবিক বোমাও তৈরি করেছে। চিকিৎসক যারা ডাক্তারি করে, অন্য লোকের চিকিৎসা করে, পশু পাখির চিকিৎসা করে, সে এক অতিকায় ব্যাপার স্যাপার, যে লেভেলের চিকিৎসাকে নিয়ে গেছে। মানুষের একটা কোষ দিয়ে আর একটা মানুষ তৈরি করতে পারে। কৃষি, কৃষিতে ফসলের জাতি পাল্টে ফেলেছে, একটা গাছে কয়েক রকমের ফলও হয়। সাহিত্য, ভাষায় বলতে পারবো না, কিছু লেখকের নাম বলি। হোমার, তার যে ইলিয়াড আছে, ওডিসি আছে। আমাদের দেশে নজরুল আছে, রবীন্দ্রনাথ আছে, সুকান্ত আছে, বঙ্কিমচন্দ্র আছে, মীর মোশাররফ হোসেন আছেন, আহ, কবি ডব্লিউ বি ইটস আছে, পি বিশ্বালী আছে।
রবার্ট ফ্রস্ট আছে আমার প্রিয় কবি। ঈশ্বর তত্ত্ব, স্রষ্টা তত্ত্ব, দেহ তত্ত্ব খুঁজতে খুঁজতে এক একজন কোথায় চলে গেছে, কি সব বের করে নিয়ে আসছে, ফেলাও যায় না। রাইট, জীবনে অ্যাপ্লাই করলে দেখা যায় রাইট, একেবারে স্রষ্টার কাছে যে খবর নিয়ে চলে আসে এক একজন। কার কথা বলবো? সুফিবাদে অনেক মানুষ আছে, জালালউদ্দিন রুমি সাহেব আছে, খাজা মহিউদ্দিন চিশতি সাহেব আছেন, যদি সনাতনে যাওয়া যায় রামকৃষ্ণ ঠাকুর আছেন, স্বামী বিবেকানন্দ আছেন, গৌতম বুদ্ধ আছেন, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ধরা হয়। কি অদ্ভুত অদ্ভুত সব কথা বলে গেছে। এই চিন্তাগুলো আসছে তার মনে, আমারও একটা মন আছে। ইঞ্জিনিয়ারিং, কি বড় বড় বিল্ডিং তৈরি করে, মানে হেঁটে ওঠা যায় না, লিফটে উঠতে গেলে ভয় করে। একটা 1000 মেট্রিক টন বা তারও বেশি হয়তো ওজনের একটা ধাতুকে আকাশে 36,000 40,000 ফুট উপর থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আবার যেখানে ফেলতে চাচ্ছে সেখানেই পড়ছে। বিমান চাঁদে চলে যাচ্ছে, স্পেসশিপ পাঠাচ্ছে। আমার এখন মনে হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুইজন 2 থেকে 6 জন নাগরিক এখন আছেন, যারা মার্কিন নাগরিক। এইগুলো আমি বলতে গেলে এই কথা চলতেই থাকবে। তো এই হচ্ছে একটা একটা দৃশ্য, ছোট্ট একটা ছবি। কি মানুষ করেছে! এই যে আমি গায়ে জামাটা পরে আছি, চশমা পরে আছি, এমনকি এই যে মোবাইলে আমি কথা বলছি, ওখানে একটা 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 ইনস্ট্রুমেন্ট আছে, এখানে আমার এখানে একটা আছে, কথা চলে যাচ্ছে, কোনো তার নেই, ক্যামেরা আছে, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। এরপর এখান থেকে আবার ইন্টারনেটে ওখানে আবার দিয়ে দেব, তাই আবার কেউ দেখতে পাবে, শুনতে পাবে, যতবার ইচ্ছা ততবার। যদিও একবারের বেশি কেউ দেখে না, অনেকে দেখেই না। তো এখন আমি এগুলোকে কি করে ছাড়িয়ে যাব? আমি তো একেবারে গাধা হয়ে গেলাম, মানে গাধাও সফল। আমি তো মানুষ হয়ে জন্ম নিয়ে একটা মানে অপদার্থ হয়ে দেখা যাচ্ছে। এগুলোর একটা অতিক্রম করতে পারবো না। আমার চিন্তা হচ্ছে সকালে উঠে বাথরুমটা ক্লিয়ার হলো কিনা, সকালে উঠে কি খেলাম, এবার একটা চাকরি ম্যানেজ করেছি, চাকরের মতো সারাদিন খাটবো, অন্যের চিন্তা করব, এমন সব কাজ সারাদিন, গুরুত্বপূর্ণ কাজ সারাদিন করব যা আমার জীবনের সঙ্গে আদৌ সম্পর্কিত না। তারপরে মাস শেষে আমাকে কয়টা টাকা দেবে, এই টাকা দিয়ে আমি আবার খাবো। আমাকে একটা বিপরীত লিঙ্গের একটা মানুষকে, মেয়ে, আমি যেহেতু ছেলে, তাকে আকৃষ্ট করতে হবে। সে আমাকে ভালোবাসলো কিনা, কেন বাসলো না, যদি না বাসে তাহলে আমি দুঃখে হতাশায় আমি আত্মহত্যার চিন্তা করব। আমার জীবন সব শেষ। সকল সুখ দুঃখের, সকল সাফল্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ওই ভালোবাসা, কেন আমাকে ভালোবাসলো না। এই হচ্ছে আমি। আমি কি করে এখন মানুষ কেন হলাম? ছাগল হওয়া ভালো ছিল। এই সুন্দর সন্ধ্যায় ভালো কথা বলতে পারছি না, আমার খুবই লজ্জা লাগছে, কারণ আমি নিজেকে অত্যন্ত সংকীর্ণ করেছি। আবার সেই সংকীর্ণতা গল্প দিয়ে বেড়াই, আমি তা নিয়ে আবার গর্বিত যে আমি এরকম করি। আমি বেঁচে থাকার কারণ পাই না, আমি বেঁচে থাকলেও তেমন কিছু করার পাই না। আমার জীবন 2-3টা কাজের মধ্যে শেষ। যদিও মানুষের ইতিহাস ঘাটলে দেখা যায় হাজার হাজার কাজ, লক্ষ লক্ষ রকমের বৈচিত্র্যপূর্ণ কাজ, কিন্তু আমি খুঁজলে আমি 3-4টা কাজ: খাওয়া, ঘুম, আর একটা বিপরীত লিঙ্গ, সে যে কেউ হতে পারে। যদি আমাকে ভালোবাসে আমি খুব সার্থক, আর না বাসলে আমি একেবারে গাধা, আমি শেষ। এইগুলো নিয়ে আমার জীবন। আমি লাটিমের মতো ঘুরছি ঘুরছি আর ঘুরছি। কারেন্টটা চলে গেছে, এজন্য অন্ধকার হয়ে গেছে। এই ইলেকট্রিসিটি কি এক অদ্ভুত বিষয়, তাই না? এটাও মানুষ করেছে। আমার মনে হচ্ছে যদি ছাগল, গরু, গাধা হতাম, তাহলে অন্তত বলতে পারতাম যে ছাগল জন্ম সার্থক হয়েছে। দুধ দিতাম যদি মেয়ে হতাম, ছেলে হলে বাচ্চা কাচ্চা জন্ম দিতাম, ঘাস খেতাম, বেয়া বা করে ডাকতাম, তাই না?
মানুষ হয়ে মানুষের মতো কাজ করতে পারছি না, এমনকি ভাবতেও পারছি না। আমার কোনো প্ল্যানই নাই। আমার প্ল্যান আটকে গেছে খাওয়া, ঘুম আর যৌনতার মধ্যে। আর কিছু কল্পনা প্রসূত আবেগ, ওটা কেন হলো না, বেতন কেন বাড়লো না, এই চাকরি কেন পেলাম না, অমুক আমাকে কেন সম্মান দিল না, আমি যাকে ভালোবাসি তাকে কেন পেলাম না, এই সব। দিস ইজ মাই লাইফ। আমার খুবই লজ্জা লাগছে। আপনাদের কি লজ্জা লাগে?